হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল হোসেন রয়েছি আপনাদের সাথে। আপনারা দেখছেন সবার জন্য কারিগরি শিক্ষা এর নতুন ভিডিও। আজকে আমরা দেখব একটা থার্মাল ওভারলোড রিলের মাধ্যমে কিভাবে একটা মোটরকে সুরক্ষা দিতে হয়। আপনারা অলরেডি জানেন থার্মাল ওভারলোড রিলে হচ্ছে মোটর প্রোটেক্টিভ ডিভাইস, মানে মোটরকে অতিরিক্ত কারেন্টের হাত থেকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা একটা প্রোটেক্টিভ ডিভাইস ব্যবহার করি, সেটাই হচ্ছে থার্মাল ওভারলোড রিলে। বাজারে বিভিন্ন কোম্পানির থার্মাল ওভারলোড রিলে কিনতে পাওয়া যায়। আমরা অলরেডি দেখেছি একটা থার্মাল ওভারলোড রিলের ইন্টারনাল স্ট্রাকচারটা দেখতে কি রকমের হয়। আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। মনে করেন বাজারে 2 বা 3 একের অধিক ব্র্যান্ডের থার্মাল ওভারলোড রিল আমরা কিনতে পাবো। এর মধ্যে 2টা ব্র্যান্ডের থার্মাল ওভারলোড রিলের ইন্টারনাল যে স্ট্রাকচার সেটা আমি এখানে একটু দেখাই দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। মনে করেন আমরা একটা এরকম একটা থার্মাল ওভারলোড রিলে দেখতে পাবো। এই যে এটা একটা থার্মাল ওভারলোড রিলে, এটা একটা ব্র্যান্ডের বা একটা কোম্পানির। এখানে আপনারা দেখবেন এই যে এই উপরের টার্মিনাল হচ্ছে নরমালি ওপেন, নিচের টার্মিনাল হচ্ছে নরমালি ক্লোজ। এই ব্র্যান্ডের বা এই কোম্পানির থার্মাল ওভারলোড রিলের মধ্যে কমন টার্মিনাল হিসেবে 2টা কমন পাবেন। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমন, এটা হচ্ছে কমন, যার কারণে আপনাকে আলাদা করে এই ইনপুটে কমনে পাওয়ার দিয়ে দিতে হবে। এটা ধরে নিচ্ছি 95 এরকম নাম্বারিং করা থাকে। এই যে কমন 2টা, আপনাকে বাহির থেকে 2টা কমনকে একসাথে শর্ট করে একটা কমন বানিয়ে নিতে হবে। ধরে নিতে হবে এটা হচ্ছে একটা কমন। এই কমনে যদি আপনি ইনপুট দেন তাহলে 2টা আউটপুট পাবেন। একটা হচ্ছে এনও নরমাল অবস্থায় ওপেন আছে, আর একটা হচ্ছে এনসি নরমাল অবস্থায় ক্লোজ আছে। এবং আমি যে আরেকটা ব্র্যান্ডের থার্মাল ওভারলোড রিলে দেখতে পাচ্ছি আমরা, এই থার্মাল ওভারলোড রিলেটা হচ্ছে দেখতে এরকমের হয়। এই কোম্পানির থার্মাল ওভারলোড রিলের মধ্যে কমন হিসেবে শুধু একটাই আমি টার্মিনাল পাবো, এটা হচ্ছে কমন 95। এই ব্র্যান্ডের মধ্যে ইন্টারনালি ওভারলোড রিলের ভিতরে এটাকে কি করা আছে, 2টা কমনকে একসাথে শর্ট করা আছে, যার কারণে 2টা মিলে একটাই কমন। এই কমনে লাইন দিলে আমি 2টা আউটপুট পাবো, একটা 96, একটা হচ্ছে 98। এটা হচ্ছে নরমালি ওপেন, এটা হচ্ছে নরমালি ক্লোজ এনসি। এটা হচ্ছে থার্মাল ওভারলোড রিলের ইন্টারনাল স্ট্রাকচার। এখন এই থার্মাল ওভারলোড রিলের মাধ্যমে আমরা কিভাবে লোড কন্ট্রোল করতে হয় সেই কন্ট্রোল সার্কিট ডায়াগ্রামটাই দেখব। তাহলে আমরা দেখি কিভাবে কন্ট্রোল করতে হয়। বরাবরের মতোই আমরা এখানে একটা ফেজ লাইন এবং একটা নিউট্রাল লাইন নিয়ে নিচ্ছি। ধরে নিচ্ছি এটা ফেজ, এটা হচ্ছে নিউট্রাল লাইন। এবং এখানে যে পাওয়ার সাপ্লাই 220 ভোল্ট এসি। এই ফেজ লাইন থেকে একটা ফেজ লাইন নিয়ে আমি এটাকে কানেকশন দিয়ে দিব কোথায়, একটা অফ সুইচের ইনপুটে। এটা হচ্ছে আমার একটা অফ সুইচ। অফ সুইচকে আমি লিখে দিচ্ছি অফ। অফ মিন্স অফ পুশ। এটার কানেকশন হয় এনসিতে। অফ পুশে ইনপুট হলে অফ পুশের আউটপুট থেকে লাইনটা বের হবে। আমরা বরাবর দেখি আমরা অফ পুশ থেকে লাইনটা বের করে অন পুশ সুইচের মধ্যে সরাসরি কানেকশন দিয়ে দিয়েছি বিগত ক্লাসে। কিন্তু এই ক্লাসে আমরা অফ পুশ থেকে সরাসরি অন পুশের মধ্যে কানেকশন না দিয়ে অফ পুশ এবং অন পুশের মাঝামাঝি একটা প্রোটেক্টিভ ডিভাইস সংযোগ দিয়ে দিব, সেটাকে আমরা বলতেছি ওভারলোড রিলে, থার্মাল ওভারলোড রিলে। তাহলে থার্মাল ওভারলোড রিলের মধ্যে আমরা দেখেছিলাম একটা কমনে লাইন দিলে 2টা আউটপুট পাওয়া যায়। তাহলে আমি এই জায়গার মধ্যে একটা কমন হিসেবে ধরে নিচ্ছি। মনে করেন এটা হচ্ছে আমার কমন। এই কমনে লাইন দিলে সিওএম কমন, কমন হিসেবে আমি ধরে নিচ্ছি 95 কমনে লাইন দিলে নরমালি ক্লোজ হচ্ছে 96। এটা হচ্ছে এনসি টার্মিনাল। এবং এখানে আরেকটা লাইন পাওয়া যায়, এটা হচ্ছে এনও। এনও টার্মিনালটা আপাতত আমি এইভাবে রেখে দিচ্ছি এই জায়গায়। এটা হচ্ছে এনও 98। এটা আপাতত আমি কানেকশন করব না, জাস্ট এটাকে এভাবেই রেখে দিলাম। তাহলে অফ পুশ থেকে লাইনটা বের হয়ে গেল ওভারলোড রিলে। এই যে এইটুক অংশ দেখতে পাচ্ছেন, এইটুক অংশই হচ্ছে আমার থার্মাল ওভারলোড রিলে। সংক্ষেপে আমি লিখে দিচ্ছি ও এল, ওভারলোড রিলে। ও এল বলতে বোঝাচ্ছে ওভারলোড রিলে। তাহলে এই ওভারলোড রিলের যে এনসি টার্মিনালটা আছে 96, এই 96 থেকে একটা লাইন বের করে আমি এখন কানেকশন দিয়ে দিব অন পুশ সুইচে। আর অন পুশ সুইচের কানেকশন হয় এনো টার্মিনাল। তাহলে এটা হচ্ছে একটা আমার অন পুশ সুইচ।
আমি লিখে দিচ্ছি ON। ON মানে হচ্ছে অন পুশ বাটন। এই অন পুশ সুইচের ইনপুটে ঢুকলো, অন পুশের আউটপুট থেকে লাইনটা বের হলো, বের হয়ে এখন এই লাইনটাকে কানেকশন দিয়ে দিব ম্যাগনেটিক কন্ডাক্টরের যে কয়েলের মধ্যে। এটা হচ্ছে আমার একটা ম্যাগনেটিক কন্ডাক্টর। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল হচ্ছে A1 আর অপরটি হচ্ছে A2। তাহলে A2 আমরা জানি বরাবর এটা নিউট্রাল পয়েন্ট হয়। এই A2 এর মধ্যে আমরা কি করব, এখন নিউট্রাল পয়েন্টটাকে সংযোগ দিয়ে দিব। তাহলে নিউট্রাল পয়েন্টটা আমার আছে কোথায়, নিউট্রালটা হচ্ছে আমার এইদিকে যেহেতু আছে, এই নিউট্রাল থেকে সরাসরি নিউট্রাল লাইনের সাথে আমি এটাকে সংযোগ দিয়ে দিচ্ছি। তাহলে এই অবস্থায় এটা হচ্ছে উইদাউট ল্যাসিং। ল্যাসিং ছাড়া একটা ম্যাগনেটিক কন্ডাক্টর কন্ট্রোলিং হয়েছে। এখন আমরা এটা কি করব, ল্যাসিং করে দিব। ল্যাসিং আমরা বরাবরের মতোই ওয়ান সুইচের ইনপুট এবং ওয়ান সুইচের আউটপুট থেকে দুইটা লাইন বের করে এটাকে ম্যাগনেটিক কন্ডাক্টরের অ্যানোড টার্মিনালের সাহায্যে এটাকে ল্যাসিং করে দিচ্ছি। তাহলে এই অংশটুকুই হচ্ছে আমার ম্যাগনেটিক কন্ডাক্টরের অ্যানোড দিয়ে ল্যাচিং। ল্যাচিং করার পর আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে মোটর কন্ট্রোল করা। আমরা এটার মাধ্যমে চাইলে সিঙ্গেল ফেজ লোডও কন্ট্রোল করতে পারি, চাইলে 3 ফেজ লোডও কন্ট্রোল করতে পারি। এট ফার্স্ট আমরা সিঙ্গেল ফেজ লোড কন্ট্রোল দেখব, দেন হচ্ছে 3 ফেজ লোড কন্ট্রোল দেখব। এবং এই যে ওভারলোড রিলেটা, এটা জাস্ট এই জায়গার মধ্যে কন্ট্রোলিংটা আছে এবং ওভারলোড রিলের যে পাওয়ার সার্কিটটা আছে, এই ওভারলোড রিলের পাওয়ার কন্টাক্টগুলা এই ম্যাগনেটিক কন্ডাক্টরের যে আউটপুট আছে এই আউটপুটের সাথে এখানে কানেকশন করে দিতে হবে। এই ওভারলোড রিলে ম্যাগনেটিক কন্ডাক্টরের যে পিছনে যে T1, T2 এবং T3 যে তিনটা টার্মিনাল আছে, এই তিনটা টার্মিনালের সাথে এই ওভারলোড রিলেটাকে এখানে সংযোগ দিয়ে দিব। এখন আমরা সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ লোড কিভাবে কন্ট্রোল করতে হয় সেই সার্কিট ডায়াগ্রামটা স্টেপ বাই স্টেপ দেখব। সিঙ্গেল ফেজ লোডটা এট ফার্স্টে দেখব, দেন হচ্ছে 3 ফেজ লোড কন্ট্রোল দেখব। এখন আমার এই যে ম্যাগনেটিক কন্ডাক্টর, এই পাশটা হচ্ছে আউটপুট সাইড, এই পাশটা হচ্ছে আমার ইনপুট সাইড। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে L1, L2, L3। আমি যেহেতু সিঙ্গেল ফেজ লোড কন্ট্রোল করব, তাহলে আমাকে ইনপুটে সিঙ্গেল ফেজ পাওয়ার দিতে হবে। সিঙ্গেল ফেজ পাওয়ারের যে ফেজ লাইন থেকে একটা লাইন নিয়ে এসে আমি এই জায়গার মধ্যে ইনপুটে পাওয়ার দিয়ে দিব L1 এর মধ্যে। তাহলে সিঙ্গেল ফেজের যে মেইন ফেজ লাইনটা আছে কোথায়, আমার এই জায়গায় ইনপুটে পাওয়ারটা আছে। তো ইনপুটের পাওয়ারটা আমি আপনাদের বোঝার সুবিধার্থে এই দিক দিয়ে নিয়ে নিচ্ছি, ওভারফ্লো করে এই দিক দিয়ে। মনে করেন এই যেটা একটা সিঙ্গেল ফেজের মেইন ফেজ লাইন ইনপুট আসলো, এদিক দিয়ে সে লাইন 1 এর মধ্যে এটাকে ইনপুট করে দিলাম। লাইন 1 এ যদি ইনপুট হয় তাহলে T1 দিয়ে আউটপুট হবে, তাহলে এই টার্মিনালটা হবে আমার আউটপুট লাইন। এখান থেকে একটা লাইন বের হবে, বের হয়ে এই জায়গার মধ্যে আমি একটা সিঙ্গেল ফেজ লোড কানেকশন করে দিব। এটা হচ্ছে একটা লোড, সিঙ্গেল ফেজ লোড। এটা হচ্ছে আমার ফেজ লাইন এদিক দিয়ে ঢুকতেছে, আর এটা হচ্ছে আমার নিউট্রাল লাইন। তাহলে এই যে এটা যখন আমি ম্যাগনেটিক এই যে অন সুইচে যখন অন করব, তখন আমার এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হবে। ম্যাগনেটিক কন্ডাক্টর অন হলে এর ভিতর দিয়ে ফেজ লাইনটা এদিক দিয়ে এসে এই সিঙ্গেল ফেজ লোডটা চলতে থাকবে। যখনই এই লোডের মধ্যে নির্দিষ্ট এম্পিয়ারের চেয়ে বেশি এম্পিয়ার প্রবাহিত হবে, তখন এই যে আমার ওভারলোড রিলেটা আছে, এই ওভারলোড রিলের মধ্যে একটা সুইচিং হবে। কি রকম সুইচিং হবে, নরমালি যেটা ক্লোজ ছিল সেই ক্লোজটা তখন হয়ে যাবে ওপেন। এটা যদি ওপেন হয়ে যায় তখন আর এখান দিয়ে আমার কারেন্টটা ফ্লো হইতে পারবে না। কারেন্টটা যদি ফ্লো না হয় তাহলে ম্যাগনেটিক কন্ডাক্টর চলবে না, আর ম্যাগনেটিক কন্ডাক্টরটা যদি চলতে না পারে এই মোটরটাও আর চলতে পারবে না। এখন আমার মোটরটা ওভারলোড হয়ে যখন ট্রিপ করবে আমি বুঝবো কি করে, সেই জিনিসটা বোঝার জন্য আমরা এখানে এই যে ওভারলোড রিলের যে একটা নরমালি ওপেন টার্মিনাল আছে, এই ওপেন টার্মিনালের মধ্যে একটা ইন্ডিকেটর লাইট বা একটা অ্যালার্ম সংযোগ করে দিতে পারি। এতে করে যখনই ম্যাগনেটিক কন্ডাক্টরটা ওভারলোড হবে তখন এই অ্যালার্মটা বা ইন্ডিকেটর লাইটটা জ্বলে উঠবে। এটা দেখে আমি বুঝতে পারবো যে আমার মোটরটা ওভারলোড হয়ে গেছে। এখন এই যে 98 নাম্বার টার্মিনাল ম্যাগনেটিক ওভারলোড রিলের যে 98 নাম্বার যে টার্মিনালটা আছে, এই টার্মিনালের মধ্যে আমি একটা অ্যালার্ম বা একটা ইন্ডিকেটর লাইট এখানে সংযোগ করে দিব। এটা হচ্ছে একটা অ্যালার্ম, এখান দিয়ে ফেজ আসতেছে, আর এটা হচ্ছে নিউট্রাল। তাহলে যখনই ওভারলোড হচ্ছে, ওভারলোড রিলের মধ্যে একটা সুইচিং হচ্ছে, সুইচিং হলে এই এনসিটা তখন এন হয়ে যাবে এবং এই এনওটা তখন এনসি হয়ে যাবে। তখন এই দিক দিয়ে কারেন্টটা যাইতে পারবে না, মানে ম্যাগনেটিক কন্ডাক্টরটা আর চলবে না। তখন আমার আউটপুট লোডটা বন্ধ হয়ে যাচ্ছে, সেই সাথে আমার এটা যখন এনসি হয়ে গেল তখন আমার এই অ্যালার্ম যেটা আছে অ্যালার্মটা বাজতে শুরু করবে। এতে করে আমি খুব ইজিলি বুঝতে পারবো আমার মোটরটা ওভারলোড হয়ে গেছে। এটা ছিল একটা সিঙ্গেল ফেজ লোড কন্ট্রোল সার্কিট। এই সার্কিটে যদি আমরা 3 ফেজ লোড কন্ট্রোল করতে চাই তাহলে কিভাবে কন্ট্রোল করতে হয় চলেন আমরা দেখি। 3 ফেজ লোড কন্ট্রোল সার্কিট, সিঙ্গেল ফেজের চেয়ে 3 ফেজ লোড কন্ট্রোল সার্কিটটা আরো ইজি। এখন আমার এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরের যে ইনপুট আছে L1, L2, L3, এই L1,
এই L2 এবং L3 এই তিনটা ইনপুটের মধ্যে আমি 3 ফেজ লাইন ইনপুটে দিব। এখন আর আমি সিঙ্গেল ফেজ পাওয়ার দিব না, কারণ আমার লোডটা হচ্ছে 3 ফেজ, যার কারণে এখানে লাইন 1, লাইন 2, লাইন 3 যে মেইন যে আমার এমডিবি বোর্ড, এই এমডিবি বোর্ড থেকে লাইনটা এসে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের ইনপুটে দিয়ে দিব। তাহলে আমার লাইনটা এদিক দিয়ে ইনপুটে ইন হলো, এই দিক দিয়ে আমার লাইনটা আউটপুটে আউট হবে। এই T1, T1, T2, T3 থেকে তিনটা লাইন বের হবে, বের হয়ে যে আমার যে 3 ফেজ ইন্ডাকশন মোটর, এই 3 ফেজ ইন্ডাকশন মোটরের মধ্যে আমি এখানে কানেকশন দিয়ে দিব। মনে করেন এটা হচ্ছে আমার একটা 3 ফেজ ইন্ডাকশন মোটর। মোটরের ভিতরে তিনটা টার্মিনাল আছে, UV, তাহলে এই তিনটা লাইন এনে তিনটার মধ্যে আমি সংযোগ দিয়ে দিচ্ছি। এখন আমি যখন এই সুইচটা অন করব, এটা নরমালি ক্লোজ অবস্থায় থাকবে। যখনই আমি এখানে এই যে কারেন্টের দিক দিয়ে এসে এনসি হয়ে এই পর্যন্ত আমার কারেন্টটা চলে আসছে, যখনই আমি এটাকে অন করতেছি এটা এনসি হচ্ছে। এই অ্যানোটা তখন নরমালি অবস্থায় এটা অ্যানো আছে, যখনই চাপ দিচ্ছে এটা অ্যানোটা এনসি হচ্ছে, এনসি হলে ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হচ্ছে, এটা লেসিং হয়ে ধরে গেল। যখনই এটা অন হয়ে ধরে থাকবে তখন আমার কারেন্টটা এদিক দিয়ে ফ্লো হয়ে ওভারলুট হয়ে আমার এই মোটরটা তখন ঘুরতে আরম্ভ করবে। যখনই এই মোটরটা নির্দিষ্ট এম্পিয়ারের চেয়ে বেশি এম্পিয়ার ফ্লো হবে বা ওভারলুট হবে, তখনই আমার এই ওভারলুট রিলের যে কারেন্ট ক্যাপাসিটি, এই কারেন্ট ক্যাপাসিটির বেশি যখন এর ভিতর দিয়ে প্রবাহিত হবে, তখন অটোমেটিক এই জায়গার মধ্যে একটা সুইচিং হবে। সুইচিং হলে এই এনসিটা তখন হয়ে যাবে এনও, আর এই এনও যেটা ছিল সেটা হয়ে যাচ্ছে এনসি। তখন আমার এই কন্ডাক্টরটা বন্ধ হয়ে যাচ্ছে, মানে এই মেশিনটা বা এই মোটরটা বন্ধ হয়ে যাচ্ছে। তখন আমার এই অ্যালার্মটা বেজে উঠলো, তখন আমি বুঝতে পারবো যে আমার মোটরটা ওভারলুট হয়ে গেছে। তখন আমি এটাকে রিসেট করে পুনরায় যখন স্টার্ট করব, তখন আবার মোটরটা আমার চলতে আরম্ভ করবে। ওভারলুট হওয়ার পর যতক্ষণ আপনি এই মোটরটাকে রিসেট না করবেন, ওভারলুট রিলেটাকে যতক্ষণ পর্যন্ত রিসেট না করবেন, ততক্ষণ আপনি যতই পুশ করেন অন সুইচে, তখন আর আপনার লোডটা অন হবে না। অবশ্যই আপনাকে রিসেট করে দেন আবার এই মোটরটাকে রান করতে হবে। এই ছিল আমাদের আজকের ক্লাস। পুশ অন পুশ সুইচের মাধ্যমে তারমাল ওভারলোড রিলে ব্যবহার করে সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ লোড কন্ট্রোল সার্কিট। আমাদের ক্লাসটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমাদের পেজটি ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে ইন্সপায়ার করুন। এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনের মধ্যে ক্লিক করে দিন, যেন সবার আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।